এসো কোরআনের কথা টিভি, কোরআন ও সুন্নাহর কথা বলে এখন আরো নতুন আঙ্গিকে। وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة ظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل شعب النشاة بعبادة الله عز وجل ورجل قلب معلق في المساجد ورجلان تحبا في الله استمع عليه وتفرق عليه ورجل دعت امرأة حسن جمال قال إني أخاف الله ورسول تصدق بصدقة فأكفى حتى تعلم شماله وتنفق يمينه ورجلا ذكر الله خليا ففازت عينه متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি صلوا सिराजुल उम्मती तुम भी फख्रे दो आलम शरीफुल अंबिया नस्खा कुल अदियाने दिगर हो बलगल उला كشف الدجى بجماله. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জেলা গোপালগঞ্জ জেলার অন্তর্গত এটা কোন চরবরফা যুব সমাজ ও ঈদগাহ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার হাজারো আলেমের উস্তাদুল মুকাররম জনাব হযরত মাওলানা
মুফতি মিসবাহ উদ্দিন মিজান সাহেব, সুফা মাদ্রাসা। আজকের প্রোগ্রামের বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ ওবাদুল্লাহ সাহেব। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন ঢাকা। আজকের প্রোগ্রামের বিভিন্ন মসজিদ থেকে আগত আইএমএ মাসাজিদ, হেফজখানা, কওমি আলিয়া, প্রাইমারি হাই স্কুল, কলেজ থেকে আগত মানুষ গড়ার কারিগর, শিক্ষক মন্ডলী, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা মায়ের জাতি, গরলা সরলা সম্মানিতা আয়েশা খাদিজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাদের উত্তরসূরি সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম জলসায় উপস্থিত হয়েছি। তো যে মহান স্রষ্টা, যে মালিক আপনাকে আমাকে এই কুরআনুল কারীমের আলোচনা শোনার এবং বলার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মুনিবের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত করে মধ্যে মুজাহিদের ন্যায় আওয়াজ করে দিল থেকে পড়ছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা পরিচয় কি? মুসলিম। আমরা পরিচয় কি? মুসলিম। মুসলমানের সাউন্ড জীবনে কোশ্চিন কালে কখনো হবে না ডাউন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আওয়াজ যদি সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই প্রোগ্রামে এসে খুশি তো? যে মহান স্রষ্টা আপনাকে আমাকে এখানে আসে বসার তৌফিক দান করেছেন, সেই মহান স্রষ্টার আমরা শুকরিয়া আদায় স্বরূপ একটু তাকবীর বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের প্রোগ্রামের নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনের সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো আয়াত দিয়ে আরেক আয়াত দিয়ে ব্যাখ্যা করা। এটা হলো ফার্স্ট ক্লাস তাফসীর। সেকেন্ড ক্লাস তাফসীর হলো কোরআনের আয়াত পড়তে হবে, হাদিস দিয়ে তার শায়নুজুল ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। এটা হলো সেকেন্ড ক্লাস তাফসীর। আর থার্ড ক্লাস তাফসীর হলো কোরআনের আয়াত হবে, আল্লাহর নবীর হাদিস হবে এবং বড় বড় মুফতি মুহাদ্দিস যে সমস্ত কওল কথা আমাদের ইসলামের জন্য বর্ণনা করেছেন, সেখান থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলা হলো তৃতীয় নাম্বার তাফসীর। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন থেকে কথা বলার এবং শোনার তৌফিক দিক বলে আমিন। সম্মানিত হাজিরিন আমার, আমি গুনাহগার বাইজিদ আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 6 নম্বর সূরা থেকে 32 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। মহান স্রষ্টা আল্লাহ পাক যদি আপনাকে আমাকে কবুল করে নেয়, তাহলে কোরআন থেকে কিছু কথা বলতে পারবো এবং কিছু আলোচনা শুনে বাড়ি আমল নিয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নিয়ত যদি হয় এরকম, একজন ছেলে ছিল আর আরেকজন পিতা ছিল, দুই বাপ পিতা প্রায় ওয়াজ মাহফিল শোনার জন্য নদী অথবা খাল পার হয়ে ওপার চলে যেত। একদিন প্রতিমধ্যে দেখা গেল ছেলে আর আব্বা যখন নদীর কিনারায় চলে এসেছে, এসে দেখতে পেল যে নদীতে যাওয়ার সময় ছিল ভাটা, কিন্তু এখন জোয়ার হয়ে গিয়েছে, পানি অনেক বেশি হয়ে গিয়েছে। সন্তান আর পিতা কেমন করে পার হবে? তার আব্বা কি করলো, একটু আড়ালে গিয়ে লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে পার হয়ে চলে আসলো। আর সন্তান যখন পার হলো, সে তো মাদ্রাসায় পড়া ছাত্র, এবার সে যখন পার হলো তার জামা কাপড় সব ভিজে গিয়েছে। এবার খাল পার হওয়ার পরে বললো, আব্বা আশ্চর্য হয়ে গেলাম, তুমি কি জাদুকর নাকি তুমি পার হয়েছো? তুমি তো ভেজো নাই, আর আমি তো ভিজে গিয়েছি, জামা কাপড় সব আমার ভিজে গিয়েছে। সন্তানকে লক্ষ্য করে পিতা বলল, আজ জীবনে বহুত দিন শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত খাল পার বা নদী পার করি নাই। আমাদের অবস্থা কি সেই রকম হবে?
আমলের নিয়তে শুনবো তো? আমরা যদি আমলের নিয়তে একটি কথা শুনি, কবুলকৃত 500 নফল নামাজের সওয়াব আপনার আমার আমল নামে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। সম্মানিত হাজিরিন আমার, আমি গুনাহগার বাইজিদ আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো 32 নম্বর আয়াত। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট হলো আল্লাহ পাক কিছু প্রাণীকে বনী ইসরাইলের জন্য হারাম ঘোষণা করলো, কিন্তু তখনকার দিনে যিনি নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনি উটের গোশত এবং উটের দুধটাকে নিজের জন্য হারাম মনে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে এই সূরাটি নাজিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার, এই সূরাটির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এই সূরাটি অনেক বড় হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জীবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একসঙ্গে নাজিল করে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি যখন নাজিল হচ্ছিল, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে ছিলেন, আর উটটা টেনে আনতেছিল আল্লাহর নবীর সাহাবী, যে সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে অনেক ভালোবাসতেন। এই সাহাবীকে লক্ষ্য করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাআজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল করবে অল্প, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের ভিতরে যদি খায়সিয়াত থাকে, খালেস দিল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। এই মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন চাচাতো বোন ছিল। এই চাচাতো বোন আল্লাহর নবীর ওই উটের রশি ধরে টানতেছিল। এমত অবস্থায় আল্লাহ পাক এই সূরা নাজিল করে দিলেন। সঙ্গে সঙ্গে চলা উটটি, হাঁটা উটটি জমিনের মধ্যে তার পা গেড়ে দিয়ে বসে গেলেন, বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের আয়াতের অনেক ভার, অনেক মান, অনেক মর্যাদা, কিন্তু আমরা রক্ষা করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, কোরআনের কত ভার, কোরআনের কত মূল্য, কোরআনের কত মর্যাদা জানার একটু দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় আছেন, পেটে ক্ষুধা লেগে গিয়েছে, যার কারণে আল্লাহর নবী মনে করলেন এখন দুপুর হয় অবস্থা, একটু পরে যোহরের আযান হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন। এবার তিনি ঢুকে দেখলেন মসজিদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহর নবীকে দেখে ওমর বলল, হুজুর খামাখা আমরা বসে থেকে কি করব, আসেন একটু কুস্তি ধরি। কি ধরি? কুস্তি ধরি। আল্লাহর নবী বললেন, ওমর তুমি পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাসর বান্দা শুনতেই চায় না, বলল আসেন একটু লাগি। আল্লাহর নবীর কথা ওমর বলল, তাহলে ঠিক আছে, তোমার শরীরে যত বল আছে ও ওমর, তোমার সকল বল একত্রিত করে তুমি আমার প্রতি তোমার শক্তি এগিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত শক্তি ছিল এত শক্তি দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকের উপরে দুই হাত ধরে জোরে তাকে শক্তি প্রয়োগ করলেন। আল্লাহর নবী একটু নড়লেন না। এবার আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ওমর এবার তুমি প্রস্তুতি নাও, এবার আমি তোমাকে প্রতিহত করব, এবার তোমার সঙ্গে আমি একটু লড়তে চাই। এই কথা বলে কেবলমাত্র ওমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে শুধুমাত্র হাতটা রেখেছে, এখনো কোনো জোর দেয় নাই, এখনো কোনো শক্তি প্রয়োগ করি নাই। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু জমিনের ভিতরে গড়াগড়ি দেওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বলল, ওমর কি হলো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা যেন আমার কাঁধের উপরে বসিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী আয়াত পড়লেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হ্যাঁ ওমর, তুমি কি জানো না এই কোরআনকে আল্লাহ পাক পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিল, কিন্তু পাহাড় ভয়ে বিগলিত হয়ে ফেটে চৌচির হয়ে গিয়েছে, পাহাড় ইটার ভার গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক এই কোরআনকে আমার উপর, মানুষের উপর এমন করে নাজিল করেছে যাতে করে লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন।
ইয়াতাযাক্কারুন, যাতে করে বান্দা তিতুস করতে পারে, গবেষণা করতে পারে। এই কোরআন নিয়ে তারা বিভিন্ন গবেষণা করে তারা বিভিন্ন জ্ঞান আরোহণ করতে পারে। কোরআন বুঝে তারা ঈমানদার হয়ে জান্নাত উপযুক্ত মানুষে পরিণত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু এক সময় জিরো ছিল, যখন কোরআনের সংস্পর্শে চলে আসলো আল্লাহ পাকের নবী ঘোষণা করে দিলেন, লা নাবিয়্যা মিন বাদি লাকানা উমর, আমার পরে পৃথিবীতে কেউ নবী হবে না। আল্লাহ পাক কাউকে যদি নবী বানায় সে হবে ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আগে কি ছিল? জিরো, কিছুই ছিল না। যখন আল্লাহর নবীর সঙ্গে মিশে গেলেন, যখন কোরআন পড়া শুরু করে দিলেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করলেন, আল্লাহর নবী বলতে বাধ্য হলো, আমার পরে পৃথিবীতে কেউ নবী হবে না, যদি কেউ হয় সে হবে কে? ওমর। কঠিন কথা না? আমার ভাইজন একটু একটা গজল পড়েছে, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। ওমরের এত কঠোর শক্তি এবং মেজাজ ছিল, শয়তান পর্যন্ত ভয় পেত। সম্মানিত হাজিরিন আমার, আমি গুনাহগার বলতেছিলাম, এই কোরআনের যখন সূরা আনআম নাযিল হচ্ছিল, ৭০,০০০ ফেরেশতা, কত? ৭০,০০০ ফেরেশতা তাসবিহ জপতে জপতে, তাসবিহ পড়তে পড়তে এই সূরাটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করে দিয়েছিলেন। এই সূরাটিতে ৭টি বৈশিষ্ট্যের কারণে নাযিল হয়েছে। প্রথম হলো শিরক এবং বিদআত মুক্ত সমাজ গঠন করার জন্য আল্লাহ পাক এই সূরাটি দিয়েছিল। দ্বিতীয়ত হলো দুনিয়ার জীবন সবকিছু না, এরপর আরেকটি জগৎ আছে, এরপর আরেকটি জীবন আছে। সেই জীবনে প্রত্যেককে পুঙ্খানু রূপে হিসাব দিয়ে হয় জান্নাত, তা না হলে জাহান্নাম। ফ্যানটাকে নিয়ে গেল। সম্মানিত হাজিরিন আমার, আলোচনা চলবে, সময় দেওয়া যাবে। চলে যাবেন কে কে? কেউ যাবে না? বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মেহমান আর আপনারা হলো আমার মেজবান। মেহমান যদি বাড়িতে এসে দেখে দাওয়াত দেওয়া হয়েছে, বাইজিদ তুমি অমুক দিন আমাদের বাড়িতে এসো, এখন আমার যদি নির্ধারিত দিন, সেদিন যদি আপনারা বাড়ি তালা দিয়ে ওই জামাই বাড়ি বা বিয়ে বাড়ি বেড়াতে চলে যান, আমি এসে কি আপনাদের প্রতি খুশি হব না রাগ হব? তেমনি ভাবে আমি এখানে কোনোদিন আসি নাই, আজকে ফার্স্ট প্রথম দিন আপনাদের বাড়িতে মেহমান হিসেবে এসেছি। আপনারা যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন, পরের দিন কি আর দাওয়াত দিলে আমি আসবো? আসবো না। এজন্য আপনারা আমার আলোচনা যতই খারাপ হোক, আজকে আপনাদের মেহমান হিসেবে শুনতে হবে, ঠিক কিনা? প্রথম যেদিন মেহমান আসে দু একটা গালি গালাজ দিলে শুনতে হয়, ঠিক না? তা গালি দেবো না, গালি দেওয়ার কোনো নিয়াত নাই, এবং ছোট্ট বয়স থেকে গালি দেওয়ার কোনো অভ্যাস নাই। আসে আলোচনা করি। আমাদেরকে অনেকে গালি দিয়েছে, আমি ছোট্ট মানুষ। 1969 সালে হলো আমার মায়ের জন্ম। আমার মায়ের বিবাহ হয়েছে 1981 সালে। এরপরে আমি হয়েছি 84 সালে, অথচ আমাকে কয়েকদিন আগে গালমন্দ করতো মানুষ, গত রাজাকার। অথচ আমার আব্বা 1971 সালে আমাদের বাড়ির পাশে একটা হিন্দু পাড়া নামে পাড়া আছে, ওখান থেকে ডাব বহন করে এনে মুক্তি বাহিনীদের খাওয়াতো। তাহলে আমার আব্বা কি মুক্তি বাহিনীদের সাহায্যকারী, ঠিক কিনা? অথচ আমি আজকে আলোচনা করার কারণে, কোরআনের কথা বলার কারণে আমাকে গালমন্দ করতো। এমনকি একদিন আমার একটা স্টুডেন্ট ক্লাস 7 পড়ায়, আমাকে বলছে, হুজুর একটু আমাদের বাসায় বেড়াতে চলেন, আম্মু যেতে বলেছে। তখন আমি একটা সঙ্গীত গিয়েছিলাম, কোথাও যেতে মন চায় না, ইসলামকে কেউ ভালোবাসে না, যেথায় এখন যাই আমি ইসলামের দেখি অবমাননা, কোথাও যেতে মন চায় না, ইসলামকে কেউ ভালোবাসে না। কোরআনের কথা বলতে গেলে অপবাদ দেয় তাকে রাজাকার বলে, কোরআনের কথা বলতে গেলে অপবাদ দেয় তাকে রাজাকার বলে। এভাবে ইসলাম চলতে পারে না, কোরআনের অপমান সহা যায় না, কোথাও যেতে মন চায় না, ইসলামকে কেউ ভালোবাসে না। ঠিক না ভাবি? সম্মানিত হাজিরিন আমার, আমি গুনাহগার আপনাদের সম্মুখে
যে সূরাটি পড়েছি সেই সূরার নাম হলো আনআম। আনআম শব্দের অর্থ হলো চার পায়ে যত হালাল প্রাণী রয়েছে, গরু আছে, উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, এইগুলোকে কোরআনের ভাষায় বলা হয় আনআম। কি বলা হয়? আনআম। সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেন 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা يتقون الله أكبر أفلا تعقلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন হলো খেল তামাশা, হাসি কৌতুক ছাড়া আর কিছুই না। ওয়ালাদ-দারুল আখিরা, আখিরাতের আবাসস্থল, আখিরাতের জিন্দেগি খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করেছে, মুত্তাকি হবে দুনিয়ার জীবনে, তাদের জন্য উত্তম এবং অতি সম্মানিত। আফালা তাকিলুন, হে মানব মণ্ডলী, হে মুমিন মুসলমান, তোমরা কি বোঝো না? তোমরা কি হৃদয় দমন করো না? তোমরা কি একটু ভেবে দেখো না? আমরা কি ভাবি? আমরা ভাবি জমিনে কয় মন ধান হবে, আমরা ভাবি কয়েকদিন পরে শস্য বোনা লাগবে, কেমন করে গোপালগঞ্জ শহরে যে এই শস্য বীজ কিনে নিয়ে আসা যাবে। কয়েকদিন আগে তো ফ্রি মাগনা পেতাম, এই 24-এর পরে অনেক জায়গা পাওয়া যাচ্ছে না, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন আমার, সেই চিন্তা আমরা পড়ে গিয়েছি। আবার অনেকে আছে কেমন করে আমরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, সেই চিন্তায় আছে। কিন্তু দুনিয়ার জীবনটা হলো অতি নগণ্য, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আখিরাতের জিন্দেগির কত সময়, আখিরাতের জিন্দেগি কত মেয়াদ অবস্থান করতে হবে, এই বিষয়টা সম্পর্কে ইমাম রুম আলাইহির রাহমা বলে দিয়েছেন। আখিরাতের জিন্দেগি হলো এমন বড়, 7 আসমানের উপরে ছোট্ট একটা পাখি বসে থাকবে, আল্লাহ পাক গোটা দুনিয়া শস্য কণা দিয়ে ভরপুর করে দিবে, আর 70 বছর পরে আসবে, এক একটা করে দানা নিয়ে যাবে, আবার 70 বছর ওয়েটিং করবে, অপেক্ষা করবে, আবার এসে দানা নিয়ে যাবে। এমন করে করে গোটা পৃথিবী স্বরূপ, গোটা পৃথিবী ভর্তি যত শস্য কণা থাকবে, সব শস্য কণা হয়তোবা একদিন নেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগির শেষ হবে না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন আমার, এইখানে যারা বসে আছি, একজন মানুষের 100 বছর বয়স আছে, বেশি থাকলে 80, তার উপরের মানুষ নাই। তার মানে হলো আপনার আবার নবীর হায়াত ছিল মাত্র 63 বছর, আমাদেরকে জীবন 63, কেউ 50 মারা যায়, কেউ 40 মারা যায়, কেউ 80 মারা যায়, কেউ 75 মারা যায়, এমন করে করে আমাদের বড় বয়স হচ্ছে 62 অথবা 63 বছর, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, এই 62-63 বছরের জিন্দেগির জন্য, 62-63 বছরের জিন্দেগির জন্য আমরা চলে যাই শহরে, গোপালগঞ্জ বাজারে, ওখানে যে বিভিন্ন রডের দোকানে চলে যায়, রডের দোকানে যে আমরা ওখানে জিজ্ঞেস করি কোন রডটা 100 বছর স্থায়িত্ব হবে, কোন রডটা 150 বছর স্থায়িত্ব হবে, কথা বলেন ঠিক কিনা? অথচ অনন্তকাল আপনাকে আমাকে কবর জিন্দেগিতে থাকা লাগবে, এরপরে সেখান থেকে আপনাকে আমাকে আখিরাতের জিন্দেগিতে উত্থিত হতে হবে, এরপরে বিচারের পরে জান্নাত অথবা জাহান্নাম। 1000 কোটি কোটি বছর সময় কি জাহান্নামের আগুনে জ্বলা আমাদের জন্য সম্ভব হবে? হবে? পারবো চলতে? কেউ পারবেন? আজকে একটু আমরা বাড়ি যে মোমবাতি ধরাবো, অথবা ল্যাম্প অথবা হেরিকেন আমাদের বাড়িতে যদি থাকে, ওটার ভিতরে আগুন ধরিয়ে একটু আঙ্গুল দিয়ে টেস্ট করে দেখবো আগুনে জ্বলা যায় কিনা। যাবে? পারবো? কেউ পেরেছে? সম্মানিত হাজিরিন আমার, এই যুবক ভাইরা, কিসের নিশায়, কিসের জন্য ওয়াজ মাহফিলে আসো না,
ইসলাম ভালো লাগে না, মসজিদে তোমাদেরকে পাওয়া যাবে না, এমন একটা দিন আসবে তোমার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এমন একটা দিন আসবে গোটা জিন্দেগি সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে, এমন একটা দিন আসবে তুমি এমবিবিএস ডাক্তার হয়েছিল, ব্রেন ভালো ছাড়া কোনো ছাত্র এমবিবিএস ডাক্তার হতে পারে না। তোমাকে সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিন জিজ্ঞেস করা হবে, তোমাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছিল, তোমাকে যতটুকু এলেম দেওয়া ছিল, সেই অনুযায়ী আমল করেছো কিনা। প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা পার্সনকে এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ পা সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক মনে করে কি শক্তি আমার, কি আমার গায়ে হিম্মত, আমি কাউকে ডরাই না, আমার যা ইচ্ছা তাই করি। এমন একটা দিন আসবে তোমার একটা কদম, তোমার একটা পা উঁচু করার মতন ক্ষমতা তোমাকে আল্লাহ পাক দিবে না। সম্মানিত হাজিরিন আমার, আমি গুনাহগার বাইজিদ আপনাদের সম্মুখে আখিরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি, তার সঙ্গে দুনিয়াটা আছে। দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার হাসি, দুনিয়ার আনন্দ ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আমরা যে সময় ছোট ছিলাম তখন গান শুনতাম, সেই গান কি এখন আর হয়? পাগল করলো ভাগিনারে গান ছিল না, এখন আর ওই গান আছে? কেউ শোনে ইচ্ছা করে? কেউ শোনে না, কারণ দুনিয়ার ক্ষণস্থায়ী, একবার চলে গেলে আর ফিরে আসে না। এরপর আরো একটু যখন বড় হলাম তখন গান বের হলো, ছোটকালে ছিলাম ভালো, জীবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল, এসব গান এখন কেউ শোনে? এরপরে আমাদের মাশরাফি, এরপর আমাদের সাকিব আল হাসান, তারা কি করলো? গোটা বিশ্বের বুকে ক্রিকেট খেলে খেলে ছোট্ট একটা বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের ছোট্ট একটা মানচিত্র দেশ বাংলাদেশ, তারা গোটা পৃথিবীর ভিতরে কি করে দিল? পরিচিত করে দিল। এমন একটা অবস্থা এখন অবস্থান করতেছে, বিরাজমান হয়েছে। এখন সাকিব আর মাশরাফি বাংলাদেশের নাম খেলতেই পারে না, ঠিক না ঠিক? তার মানে হলো দুনিয়ার জীবন এতক্ষণ স্থায়ী, একটু আগে ছিল এখন নাই, আর তাকে কখনো খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে খেল তামাশা কেন বলা হয়েছে দুনিয়ার জীবনকে? সম্মানিত ভাইরা আমার, রাতের বেলায় যুবকেরা 2 দিন না 3 দিন আগে ভালো একটা খেলা হয়েছে, টিভির মধ্যে দেখাইছে, অনেক জায়গায় অনেক বড় বড় ছবি দিয়ে ওটাকে বলা হয় প্রজেক্টরের মাধ্যমে দেখাইছে। কিন্তু ওই আনন্দ এখন মনে করে কি কোনো একজন যুবক হাসতেছে যে আমাদের অমুক একটা গোল করেছে, ছক্কা মারেছে? আছে? কারণ দুনিয়ার হাসি তামাশা যখন তখন কি হবে? শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগির কোনো শেষ নাই, শুরু আছে কিন্তু শেষ নাই। আমার ভাই আমাকে মেসেজ করেছিল যে একটা আয়াত দিয়ে দিয়েছিল যে ভাইজান এই আয়াতটির পরে কিছু আলোচনা করবেন, কিন্তু কান টানলে মাথা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? একটু পরেই দেখবেন যে আয়াতটি বলেছিল ওই আয়াতটি চলে আসবে ইনশাআল্লাহ। এই আয়াতটি হলো সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী আছে পৃথিবীতে খালি বললে মানুষ মরবে, গরু মরে কি মরে না, ছাগল মরে কিনা, বাঘ মরে কিনা। সিডর আইলা নার্গিস ঝড় যখন সুন্দরবন থেকে উঠেছিল তখন আমরা ভিডিওতে দেখেছি, অডিওতে দেখেছি, আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে অনেক বড় বড় বাঘগুলি, সিংহগুলো মরে মরে তারা জমিনের উপরে ভেসে আসছিল। কথা বলেন ঠিক কিনা? সবাই একদিন মরতে হবে এ কথা সকলে বিশ্বাস করে, কিন্তু এরপরেও বিশ্বাস করেও কাম করতে কেউ চাই না, সবাই কেউ ইবাদত করতে চাই না। কথা সত্য না মিথ্যা? সম্মানিত হাজিরিন আমার, 2014 সাল ঢাকায় একটা উচ্চাঙ্গ সঙ্গীত হয়েছিল। এই সঙ্গীতের যিনি প্রধান সঙ্গীত শিল্প ছিল তার নাম ছিল কাইয়ুম চৌধুরী। কি চৌধুরী? কাইয়ুম চৌধুরী। 7টা যখন 40 বেজে গিয়েছে, উনি ওই শিল্পকলা একাডেমির মধ্যে বসে আমার একটা কথা আছে, আমার একটা, কিন্তু সেই কথাটা কি বলতে আর পারে নাই, পিছন দিকে ফিরে পড়ে গিয়েছে। ওনার যত শাগিরেদ ছিল, ওনার যত শিষ্য ছিল ধরে নিয়ে গেছে হাসপাতালে। একটু পরে বলে ডাক্তার ডেড বডি, এটা মারা গিয়েছে। আমরা তো এত ক্ষমতার মালিক, আমার একটা কথা আছে, সেই কথা কি এটাই বলতে পারি না, তাহলে বাহাদুরি কোথা থেকে আসে একটু চিন্তা করে দেখেছেন? সম্মানিত হাজিরিন আমার, আমি গুনাহগার বলে দিয়েছি, ওইখানে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া
দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। সম্মানিত হাজিরিন, আমাদের অন্তরের ভিতরে সর্বপ্রথম গুনাহমুক্ত জিন্দেগি করতে গেলে যেটির প্রয়োজন তার নাম কি? তার নাম কি? তাকওয়া। তার নাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় আছে সে গভীর রজনীতে একটা সুন্দরী মেয়ে পাওয়ার পরেও তার সঙ্গে কোনো প্রকার খারাপ ব্যবহার করতে আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, দিনে দুপুরে মানুষের সামনে এমনকি মেয়েটার বাপের সামনেও তাকে ইজ্জত মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলের দিলের ভিতরে ভয় ঢুকাতে হবে আল্লাহর, তাহলে তাকওয়া অর্জিত হবে। কথা বলেন ঠিক কিনা? এখন চলে আসেন, আমার আলোচনার মূল পয়েন্ট হলো আখিরাত। মূল পয়েন্ট কি? আখিরাত। আমরা সকলে কি আখিরাত নামে একটা জীবন আছে, আখিরাত নামে একটা বড় অধ্যায় আছে, এটাকে কি বিশ্বাস করি? করি। তাহলে যে ছাত্র বিশ্বাস করে যে পরীক্ষা আছে সে পড়বে না ঘুরে বেড়াবে? আল্লাহ পাক আপনাকে আমাকে পরকাল নামে একটা পরীক্ষা চিন্তা বানিয়ে দিয়েছেন। এরপরে আপনার আমার জন্য প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। সত্য না মিথ্যা? দুনিয়ার জীবনে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয় না। পরীক্ষা সব কি থাকে? লুকানো থাকে। কোন স্যার কি প্রশ্ন দিয়েছে কেউ জানতে পারে না, কিন্তু মাঝে মধ্যে টাকার বিনিময়ে অনেক বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়। কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি প্রশ্ন করবেন, আপনার কি উত্তর দিতে হবে, সব কিছু তিনি প্রশ্ন এবং উত্তর সব ফাঁস করে দিয়েছেন। আমার ভাইরা, আগামীকাল মনে করেন বিসিএস পরীক্ষা। আপনার আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় ডিগ্রি অর্জন করেছে, তাকে যদি আজকে রাতের বেলায় মোবাইলের মেসেজের মাধ্যমে প্রশ্ন দিয়ে দেওয়া হয়, উত্তর দিয়ে দেওয়া হয়, আর আগামীকাল পরীক্ষার পরে যদি ফেল করে, আপনি আমি তাকে গবেট, বোকা, খারাপ ছাত্র বলবো কি বলবো না? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আখিরাতে একটা পরীক্ষার হলের ব্যবস্থা করে দিয়েছেন। এই পরীক্ষায় আপনি আমি যদি ফেল মেরে যাই, তাহলে আপনার আমার জাহান্নাম ছাড়ার কোনো পথ হবে না। ঠিক না ঠিক? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, তো আখিরাতের জিন্দেগির স্টেপ হলো তিনটি। কয়টি? আখিরাতের জিন্দেগির ধাপ কয়টি? তিনটি। বারযাক, কিয়ামত, হাসর। কয়টা? বারযাক, কিয়ামত, হাসর। বারযাক কি আমরা চিনি? বারযাক কি চিনি? চিনি, কিন্তু আরবি নামের কারণে বুঝতেছি না। বারযাক হলো মৃত্যুর পর থেকে নিয়ে আল্লাহ পাক যখন আবার সিংহায় ফুৎকার দিতে বলবেন, কাকে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই সিংহায় ফুৎকার দেয়া আগ পর্যন্ত সময়টির নাম হলো বারযাক। আল্লাহ পাক সূরা গাফির মুমিনুনের মধ্যে আল্লাহ পাক 100 নম্বর আয়াতে বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। মহান সূরা আল্লাহ পাক বলেন, তোমাদের সামনে, আমাদের ওরা মানে কি? সামনে। তোমাদের সামনে আমি রেখে দিয়েছি বারযাক। কি রেখে দিয়েছি? বারযাক। আর এটা হলো ইলা ইয়াউমি ইউবাসুন, পূর্ণ উত্থান দিবস পর্যন্ত এটা চলতে থাকবে। আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন, 40 সংখ্যা আল্লাহ নবী বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ, বড় বড় মুহাদ্দিসগণ তারা ধারণা করেছেন 40 দ্বারা আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন সর্বশেষ যে মানুষটি দুনিয়া থেকে মারা যাবে 40,000 বছর পরে কিয়ামত কায়েম হবে। কতদিন? কতদিন? সর্বশেষ যে মানুষটি মারা যাবে কিয়ামতের আগে, ওইখান থেকে আরো কত? 40,000 বছর পরে কিয়ামত হবে। এই তো 40,000 বছর কি শুধু গুনাহ। আর এই যে যারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বলেছে, এ হয়েছে আরো কত বছর জানেন? প্রায় 52,000 বছর। কত? 52,000 বছর। তাহলে আপনি আমি কোন আশায়, কোন নিশায় দুনিয়ায় যে শুধু ঘুরি আর আনন্দ করি আর হাসি, একটু কান্না আসে না?
যে আমার এত বড় জিন্দেগি কেমন করে চলবে, আমি জান্নাতি হব না জাহান্নামে যাব, একটু কি চিন্তা হয় না মুসলমান? সম্মানিত হাজিরিন আমার, এই যে কবরের জগৎ, এখানে কোনো সাথী আছে, ওখানে কোনো বাতির ব্যবস্থা আছে এরকম রড লাইট থাকবে, ওইখানে এরকম ফ্যান চলবে নাকি? দুনিয়ার জীবনে কোন মানুষ প্যারালাইজড হয়ে যায়, দুনিয়ার জীবন কোন মানুষ, এই গোপালগঞ্জ বড় যে রোড আছে, এই রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট যদি করে, চোখ ভালো থাকে, কান ভালো থাকে, হাত ভালো থাকে, তাহলে তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার শ্বশুর বাড়ির লোকেরা এখান থেকে বড় একটা ভাড়া করে নিয়ে যায়, অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে নিয়ে যায় 250 বেডে, যে দেখি ঠিকঠাক হয় কিনা। দুনিয়ার জীবনে বন্ধু পাওয়া যায়, দুনিয়ার জীবনে স্ত্রী পাওয়া যায়, দুনিয়ার জীবনে কাউকে না পাওয়া গেলে পিতা মাতাকে পাওয়া যায়, ঠিক না ঠিক? আমরা দেখেছি 19 সালে যখন করোনা এসেছিল, আমাদের অনেক ভাইরা প্রবাসী জীবনে ছিল, যখন সে ওখান থেকে প্লেনে উঠে কল দিয়েছে, ও রূপালী আমি বাড়ি চলে আসতেছি, রূপালী গাট্টি গুচ্ছা গুছায় চলে গিয়েছিল বাপের বাড়ি, কারণ 15 দিন কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকার বলে দিয়েছিল যে ব্যক্তি বিদেশ থেকে আসবে 15 দিন আলাদা একটা ঘরের মধ্যে থাকতে হবে, এরপরে বাড়িতে আসবে। কিন্তু স্বামী স্ত্রী এমন একটা বিষয়, বউ যদি 2-3 দিন বাড়ি না থাকে, বাপ মানে না বলে স্বামী পলায় শ্বশুর বাড়ি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ও দেখলো যে 15 দিন থাকবো কেন, ঢাকা এসে নেমে এয়ারপোর্ট থেকে পলায়ন করে বাড়িতে চলে এসে বলছে, ও সুইটি, ও জরিনা, ও সকিনা, আমি চলে আসছি। স্ত্রী বলছে, না না, দরজা খুলবো না, যদি তোমার করোনা হয় আমার ভিতরে ঢুকে যাবে। কিন্তু মাকে যখন ডাক দিয়েছে, আম্মা আমি বাড়ি চলে আসছি, বলছে ঠিক আছে আব্দুল্লাহ, ভালো কাজ করেছিস, এই করোনার ভিতরে বিদেশ থাকলে তুই মরবি না, আমরা মরবো, কেউ কাউকে দেখা যাবে না, বাড়ি যখন আসছিস মরলি একসাথে মরবো, বাঁচলি একসাথে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, তো দুনিয়ার জীবনে মানুষ মানুষকে ভালোবাসে, কেউ যদি ভালো না বাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে, সন্তান পিতামাতাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরে চলে গেলে কি অবস্থা হচ্ছে, বউ পর্যন্ত খবর রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের সমাজে আমরা পিতামাতার থেকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, স্ত্রীকে সব থেকে বেশি মহব্বত করি, তাকে এমন সুন্দর ভাবে ভালোবাসি, সে আমাকে ছাড়া বাঁচে না, আমি তাকে ছাড়া বাঁচি না। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে নাসরিন, জরিনা, সকিনা আমার ছোট বোন ছিল, তাদেরকে আমি অ্যারোমেটিক কসমেটিক অনেক কিনে দিয়েছি। নতুন বউটা যেদিনের থেকে বাড়ি এসেছে, ছোট বোনটারই অ্যারোমেটিক কসমেটিক দিয়ে বন্ধ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, এই যে মিয়া ভাই মরে গেল, আমরা যখন বড় ভাবির কাছে যাই বলি, ও বড় ভাবি, মিয়া ভাই তোমারে খুব ভালোবাসতো, তুমিও মিয়া ভাইরে খুব ভালোবাসতে, কিন্তু আজকে মিয়া ভাই মারা গিয়েছে, তুমি থাকবে খাটের উপরে আর মিয়া ভাইরে রাখো খাটের নিচে। রাজি হয়ে যাবে না? এক কথায় রাজি হয়ে যাবে না? কেউ রাজি হবে না। বলবে যে তোমার মিয়া ভাই যখন খাটের নিচে মাটি দিয়ে দেবে, রাতের বেলায় ভূত চাইছে আমারে ঠেসে ধরবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখানেই খেলা শেষ নয়। আপনি আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, তখন আপনাকে আমাকে কবরে নিয়ে রেখে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্দিষ্ট কিছু সময় পরে আতাহু মালাকানে, কবরের ভিতরে দুজন ফেরেশতা চলে আসে, এরপরে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসায়। আজকে একটু উল্টা কথা বলবো, উল্টা হাদিস বলবো। কবরে যখন মৃত ব্যক্তিকে রাখা হয়, প্রথম একজন ফেরেশতা আসে। কয়জন? কয়জন? একজন। ফেরেশতার নাম কি? রুম্মান। ফেরেশতার নাম কি? রুম্মান। আব্দুল্লাহ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আসলাম, তুমি কি জানো কবরের ভিতরে সর্বপ্রথম মৃত্যু ব্যক্তিকে রাখার পরে কয়জন ফেরেশতা আসে? আল্লাহর নবীর সাহাবীদের নিয়ম ছিল, যতই জানতো বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা হুজুর আমি যা জানি, আমার এই কালিয়া থানায় আর আমার থেকে বড় আলেম নেই। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক বলে, ও আলেম, তুমি জেনে রাখো, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। হে দুনিয়ার বড় আলেম, তোমরা জেনে নাও, আমি
তোমাদেরকে এত অল্প সংখ্যা গেলেন দান করেছি যা হিসাব কিতাব করে পাওয়া যাবে না। একজন বড় বিজ্ঞ ব্যক্তি বলেন, আটলান্টিক মহাসাগরের সকল পানি যদি মহান স্রষ্টা আল্লাহ পাকের এলেম ধরা হয়, আর চৈত্র বৈশাখ মাসের সময় আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা পাখি বাস করে, এই পাখিটির নাম হলো টুনটুনি। পাখির নাম কি? টুনটুনি। এই টুনটুনি পাখির যদি চৈত্র বৈশাখ মাসে দুপুর বেলায় যদি তার পানির তৃষ্ণা লেগে যায়, আর তার সুতীক্ষ্ণ ঠোঁট দিয়ে ওই আটলান্টিক মহাসাগরের বুক থেকে পানি যদি টান মারে, তাহলে সমুদ্রের সব পানিতে একটানে গালের মধ্যে চলে যাবে। যাবে? পুরো টের পাওয়া যাবে যে পানি খেয়েছে। এই আটলান্টিক মহাসাগরের পানি টান দেওয়ার পরে ওই ছোট্ট টুনটুনি পাখির ঠোঁটের অগ্রভাগে যতটুকু পানি, যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, অতটুকু এলেন দুনিয়ায় 18,000 মাখলুকাত বা তার থেকে আরো বেশি। কারণ আগের মানুষ বলতো 18,000 মাখলুকাত। এখন সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, যার কারণে বিজ্ঞান বলেছে 18,000-এরও বেশি প্রাণী রয়েছে। যার কারণে এই যে ডিকশনারি এসেছে, ডিকশনারির ভিতরে একটা প্রাণীর ছবিতে লিখেছে নিউ অ্যানিমালস। কি লিখেছে? নিউ অ্যানিমালস, নতুন প্রাণী। নাম দেওয়ার মতো জায়গা নাই। সম্মানিত হাজিরিন আমার, তার মানে হলো বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে অতি অল্প সংখ্যক জ্ঞান দান করেছে। ওদিকে আমি লাইনে যাব না। মূল লাইন হলো যখন আপনাকে আমাকে কবরে রাখা হয়, তখন কবরের ভিতরে প্রথম একজন ফেরেশতা আসে। এই ফেরেশতার চেহারা হলো সূর্যের মতো এরকম উজ্জ্বল। এই ফেরেশতা মৃত ব্যক্তিকে কবরের ভিতরে যেয়ে বসিয়ে বলে, উক্তুব আমালাল্লাযী ফিদ দুনিয়া, ও আব্দুল্লাহ, ও গোলামের ঘরের গোলাম, দুনিয়ার জীবনে যে আমল করেছো সেই আমলগুলো তুমি আমাকে লিখে দাও। দুনিয়ার এই দারবাটারি মানুষ, এই আব্দুল্লাহ, এই বাইজিদ, আব্দুস সামাদ, আব্দুর রশিদ, এরা দুনিয়ার জীবনে যে আমল করেছে লিখে দিতে চাইবে না। তারা ওইখানে যে বিভিন্ন প্রকার বাহানা তালাশ করবে, বলবে ও ফেরেশতা, আমি যখন দুনিয়া থেকে এসেছি কোনো কাগজ আনি নাই, কলম আনি নাই। ফেরেশতা বলবে, ডোন্ট ওয়ারি, কোনো কিছু মনে করো না, চিন্তা করো না, খবরদার খবরদার, তোমার টেনশন করা লাগবে না। এই যে তোমার গায়ের মধ্যে যে কাপড়ের কাপড় আছে, এই কাপড় ছিঁড়ে তুমি কি করো? কাগজ বানাও। এরপরে তোমাকে আল্লাহ পাক যে মুখ দিয়েছে, মুখটাকে তুমি দদের কালি বানাও। আল্লাহ পাক তোমাকে যে জিহ্বা দিয়েছিল কথা বলার জন্য, তোমার এই জিহ্বাটিকে কলম বানিয়ে নাও। সরল লাইন আছে, ওই সুযোগ আছে। সম্মানিত হাজিরিন আমার, তাহলে এবার কি হলো? আপনি আমি দুনিয়ার জীবনে যত ভালো আমল করেছি, তাহাজ্জুদ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, গরিব মানুষ যখন ভিক্ষা নিতে এসেছে তাকে ভিক্ষা দিয়েছি, এইগুলো ভালো জিনিস সবাই লিখতে চাইবে, কিন্তু খারাপ আমল কেউ লিখতে চাইবে না। এবার ফেরেশতার হাতে বড় লাঠি থাকবে। কি থাকবে? আশা থাকবে, লাঠি থাকবে। এই লাঠি উঁচু করবে আর বলতে, এই গোলাম, অমুকের জমি ফাঁকি দিয়েছিলি, অমুককে তুই কি করেছিলি, অর্থ সম্পদ থেকে তুমি বঞ্চিত করেছিলে, ক্ষমতায় তোমরা ছিলে, অনেক সময় প্রজাদের অনেক অধিকার থেকে বঞ্চিত করেছিলে, এইগুলো কি তুমি লিখবা না? এবার কান্না কান্না কণ্ঠে ওই লাঠির মায়ের দেখে এই দুনিয়ার মানুষ তখন বলবে, আচ্ছা, আমি এবার আমার খারাপ আমলগুলো লিখে দিচ্ছি। এবার যখন খারাপ আমল লেখা হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই গলার এখানে মেমোরি কার্ডের মতন ঢুকিয়ে দিবে। আল্লাহ পাক সূরা বানি ইসরাঈল 17 নম্বর সূরার ভিতরে 11 নম্বর আয়াতে সুন্দর করে বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক বলেন, এবার কি করা হবে? তার ঘাড়ের এইখানে ওই যে সে ভালো আমল করেছে আর খারাপ আমল করেছে, এই আমলগুলো তারা কি করবে? আপনি আমি মাঝে মধ্যে আপনার আমার পুতা পুণ্যে যখন অসুস্থ হয়ে যায়, তখন হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর কি করে? তাবিজ লেখে। তাবিজ লেখার পরে এটাকে গুছিয়ে গুছিয়ে ছোট্ট বানায়, ঠিক না বেঠিক? এমন করে করে আপনি আমি যে 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগিতে যে আমল করেছি, এই আমলগুলো তারা কি করবে? ওই ফেরেশতা আপনার আমার গণদেশে তারা মেমোরি কার্ডের মতন ভরে দেবে। আবার যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক ওই মেমোরি কার্ড আপনাকে আমাকে চালু করে দিবেন। সম্মানিত হাজির, এমন চলে যায় কেন?
একটু বসে যান, মূল আলোচনা তো সামনে রয়েছে। সম্মানিত হাজিরিন আমার, এই ফেরেশতা যখন চলে যাবে, এবার দুজন ফেরেশতা আসবে। এই দুজন ফেরেশতা আবার বলবে, মান রব্বুকা, তোমার রবকে। তোমার কি রবকে? আমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহকে বিচারক, আল্লাহকে আইনদাতা, আল্লাহকে বিধানদাতা, আল্লাহকে খালিক, আল্লাহকে মালিক, আল্লাহকে রাজ্জাক মানি, তাহলে আপনি আমি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, সব কিছুর মালিক একমাত্র আল্লাহকে। আল্লাহ। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি লও সেই জবাবের লাগি। কোরআন পড়ো, হাদিস পড়ো, জীবন গড়ো ইসলামের পর থাকি। যেটাই তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আলহামদুলিল্লাহ। দুনিয়া অনেক বন্ধু পাওয়া যায়, দুনিয়া অনেক দল পাওয়া যায়, দুনিয়া অনেক পিতা পাওয়া যায়, কবরে একমাত্র নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বন্ধু যদি পক্ষে থাকে, দুনিয়ার সব বন্ধু বিপক্ষে থাকলে কোনো যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি তো সুপারিশ করে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, এই জন্য আপনাকে আমাকে আল্লাহকে চিনতে হবে, দিন চিনতে হবে। আচ্ছা, দিন চিনতে হবে, ইসলাম বুঝতে হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়ার জীবনে যেমন পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে, পাকিস্তানের গেঞ্জি গায়ে দিয়ে যেমন ভারতের দলে খেলা যায় না, তেমনি ভাবে দুনিয়ার জীবনে রাসূলের বিপক্ষে থেকে আল্লাহর নবীকে কবরে চিনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবার যদি আল্লাহর নবীকে উহুদের যুদ্ধে যখন আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়েছিল, এই চিত্রটি, এই পিকচারটা যদি আল্লাহর নবীর ওই চেহারা মুবারক যদি আপনাকে আমাকে কবরের মধ্যে ধরিয়ে দেখিয়ে দেওয়া হয়, তখন আপনি আমি যদি বলি ওহুয়া জঙ্গি, তাহলে জাহান্নাম ছাড়া আর পথ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশের অধিকাংশ মানুষ হুজুরদেরকে ভালো দেখতে পারে না, হুজুরকে চোখে মনে ভালো লাগে না, যার কারণে হুজুরদেরকে জঙ্গি জঙ্গি বলে দেয়, তখন লাগায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়ার জীবনে আলেমকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে কবরে গেলে আল্লাহর নবীকে চিনে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়া যদি হুজুরকে দেখে গালমন্দ করি, হুজুরের গোষ্ঠী উদ্ধার করে দিই, তাহলে কবরে যাওয়ার পরে আসল হুজুর আপনাদের চিনবে না। সব হুজুরের শ্রেষ্ঠ হুজুর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এটা হলো কবরের জিন্দেগি। বারজাক শব্দের অর্থ হলো পর্দা, এপারে দুনিয়া। আর এই বারজাকের জিন্দেগি শেষ হওয়ার পরের যে স্টেপ, তার নাম হলো কিয়ামা। কিয়ামা শব্দের অর্থ হলো দাঁড়িয়ে যাওয়া। কিয়ামা শব্দের অর্থ কি? দাঁড়িয়ে যাওয়া। আমরা পড়ি না আর কাম আহকাম কয় ফরজ? 13 ফরজ। এর মধ্যে প্রথম হলো কি? কিয়াম করা। কি করা? কিয়াম করা। কিয়াম মানে কি করা? দাঁড়িয়ে যাওয়া। সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে কবরের যে জিন্দেগি, লক্ষ লক্ষ বছর আপনি আমি মাটির তলে শুয়ে থাকবো, যার আমল ভালো হবে ওই ব্যক্তিকে আকাশ থেকে ঘোষণাকারীরা বলতে থাকবে, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। তার জন্য জান্নাতের পোশাক
গায়ে দিয়ে দাও, আর তাহার জন্য তার বিছানার ভিতরে জান্নাতি পোশাকটা বিছিয়ে দাও। আল্লাহু আকবার। এরপরে এই ব্যক্তি ঘুমাবে। এই ব্যক্তি কি করবে? ঘুমাবে। দুলাভাই যেমন ফুল সজ্জার রজনীতে আপাকে নিয়ে ঘুমিয়ে যায়, কোনো ডিস্টার্ব বোধ করে না, তেমনি ভাবে তারা ইমানদার মুত্তাকি বান্দা, তারা কবরের ভিতরে ওই দুলার মতন ফুল সজ্জার রজনীতে আনন্দে ঘুমিয়ে যাবে। আল্লাহ পাক যখন সিংহায় ফুৎকার দিবেন তখন বলবে, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাকে এত সুন্দর শয়নাগার থেকে, আমাকে ফুল সজ্জার রজনী থেকে কে ডাক দিল? আল্লাহ পাক সেদিন আবার বলবেন, হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, হাযা মা ওয়া'দার রাহমান, এই যে তোমাদেরকে আমি ফুল সজ্জার রজনী, তোমরা যে কবরের ভিতরে ঘুমিয়েছিলে, আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম যে আমি একদিন কিয়ামত কায়েম করব। আজকে সেই কিয়ামত হয়ে গেছে। সব লাভ দাও। কি করো? লাভ দাও। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক বলবেন, আমি যে সত্যায়ন করেছিলাম আমার নবী রাসূল গাড়িটা তোমাদের ডোর টু ডোর, দাঁড়ে দাঁড়ে গিয়ে এটা পৌঁছায় দিয়েছিল, ঠিক কিনা? কিন্তু এখন তো নবী নাই। এই যে উম্মাতের যে বড় বড় আলেম উলামা আছে, এরাই তো এই কথাগুলো আপনাকে আমাকে বোঝায় এবং বলে, ঠিক না? এই যে অনেক বড় আলেম বসে আছে, আমি মনে করি আমি তার ছাত্র হওয়ার যোগ্য রাখি না। আমি যদি এখনো পড়ার বয়স থাকতো, এখন তো আমি কর্মজীবনে চলে গেছি, তা না হলে হয়তো হুজুরের 2-4 দিনের ছাত্র হওয়ার চেষ্টা করতাম। সম্মানিত হাজিরিন, তো আমাদেরকে অনন্তকাল যখন কবরে থাকা শেষ হয়ে যাবে, এরপরের জিন্দেগির নাম কি? কিয়ামত। এরপরের জিন্দেগির নাম কি? ইয়াউমুত তাগাবুন। এরপরের জিন্দেগির নাম হলো আখিরাত। এরপরের জিন্দেগির নাম হলো ইয়াউমুল হিসাব, যেদিন হিসাব কিতাব কড়াই গন্ডে আল্লাহকে দেওয়া লাগবে। সেই দিনের জন্য কি প্রস্তুত আছি? সেই দিনের অবস্থা কেমন হবে একটু ভেবে রেখেছেন? আমার ভাইরা, কোন এলাকায় যদি দ্বন্দ্ব বেঁধে যায়, কাইজা হয়, আর কাইজের স্তরে যদি শত্রুপক্ষের কেউ ইন্তেকাল করে, মারা যায়, আর ওরা যদি কেস করে দেয়, আর র‍্যাব চলে আসে বাড়ির পাশে, আর বাড়ির পাশে ছোট্ট মানুষের কাছে জিজ্ঞেস করে, তোর কাকা বাড়ি আছে? তাহলে ঘুম আর হয়? ঘুম হয়? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন কায়েম করে দিবেন, এই পৃথিবীর অবস্থা এমন খারাপ হবে, মানুষ ভয়ে তার চক্ষুগুলো লাল বর্ণ ধারণ করে যাবে। মানুষ চিন্তায় একেবারে যৌবনকালের মানুষ বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিয়ামতের অবস্থা দেখে। কথা বলেন ঠিক কিনা? গর্ভে বাচ্চা এসেছে, সন্তান এসেছে, এই কিয়ামতের অবস্থা দেখে 3 মাস 4 মাসের গর্ভে ধারণ করা মহিলা তার গর্ভ খসে পড়ে যাবে। কিসের ভয়ে? কিয়ামতের ভয়ে। আমাদের কি সেই ভয় আছে? কেমন করে কিয়ামত হবে, কেমন করে সেই হাসর হবে, জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক সূরাতুল ইনফিতারের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। মহান আল্লাহ বলেন, আকাশ ফেটে যাবে। আকাশ কি ফেটে যাবে? এই যে আপনার আমার মাথার উপরে যে সূর্য আছে, এই সূর্য কত দূরে জানেন? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এই সূর্য যদি একটা আকাশ ফেটে যায়, যদি গায়ের উপরে পড়ে, আমরা কি জমিনে থাকতে পারবো? এরপরে এই যে আপনার আমার মাথার উপরে স্টার আছে, আপনার আমার মাথার উপরে অসংখ্য অগণিত নক্ষত্র আছে, মিল্কি ওয়ে আছে, নিহারিকা আছে, এইগুলো যদি একটা আরেকটার সঙ্গে টাস টাস করে বাড়ি লেগে যায়, তাহলে সমস্ত জায়গায় আগুনে আগুনে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। আর সমুদ্র আছে যত, নদীনালা আছে, খালবিল যত আছে, সমস্ত পানিগুলোকে আল্লাহ পাক আগুন ধরিয়ে দিবেন। উপরে আকাশ কি হবে? ফেটে যাবে। একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সঙ্গে লড়াই বেঁধে যাবে। আপনার আমার বাড়ির পাশে যে রোড আছে, বাস চলে 80 মাইল বেগে, 60 মাইল বেগে, 100 মাইল বেগে, আর এই
100 মাইল বেগে বাস চলার কারণে একটা বাসের সঙ্গে আরেকটা বাসের যখন ধাক্কা লাগে 30 জন 40 জন 50 জন 60 জন মানুষ জায়গায় ইন্তেকাল করে, ঠিক না বেঠিক? আলোর গতি প্রতি সেকেন্ড হলো 1,86,000 মাইল। এর থেকে আরো দ্রুত গতিতে একটা তারকা আরেকটা তারকার সঙ্গে বাড়ি লেগে যাবে। ও মুসলমান, ও ইমানদার, কেমন করে সেই দিন আপনি আমি অতিবাহিত করবে একটু চিন্তা করে দেখেছেন? কিসের আনন্দ, কিসের হাসি, কিসের দুনিয়ার জীবনের এত খেল তামাশা, এটা নিয়ে আমরা মাতারা হয়ে আছি। ও মানুষ, একবার চিন্তা করে দেখো, কবর তোমার কি হবে, হাসর তোমার কি হবে, মিজান তোমার কি হবে। পুলসিরাতের চিকুন ওই পোল বিজলির আকারে তোমাকে পার হতে হবে, চুলের মতন চিকুন হবে, তলোয়ারের মতন ধারালো হবে। এই যে আপনাকে আমাকে এই পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কি কঠিন অবস্থা হবে আমার ভাইরা। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো কিয়ামতের ময়দানের অবস্থা কতই বিভীষিকাময় হবে? আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, সেদিনের অবস্থা এমন হবে, মানুষগুলোর পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, খালি পায়ে। কি থাকবে? খালি পায়ে, নগ্ন দেহ, খাতনাবিহীন অবস্থায় প্রত্যেকটা নর নারী হাসরের ময়দানে এক জায়গায় একত্রিত হয়ে যাবে। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না কণ্ঠে বললেন, হুজুর, সেই দিন একজন পুরুষ একজন মহিলার দিকে আর একজন মহিলা একজন পুরুষের দিকে কি তাকাবে না? সঙ্গে সঙ্গে আমাদের নবী জবাব দিয়ে বলে দিলেন, ও আয়েশা রে, ও আমার প্রাণের স্ত্রী, সেই দিনের অবস্থা এমন বিভীষিকাময় হবে, কোন পুরুষ কোন মহিলার দিকে তাকানোর কোন সুযোগ পাবে না। প্রত্যেকটা মানুষের আত্মা, তার নফসগুলো, তার চক্ষুগুলো উর্দু আকাশের দিকে থাকবে, আর প্রতিটি মানুষ বলবে, নফসি নফসি নফসি। আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে, আমার কি জবাব দিতে হবে? এই কথা নিয়ে প্রত্যেকটা মানুষ ওই কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে যাবে। এমনকি বাবা আদম আলাইহিস সালাম বলবে, নফসি নফসি। মুসা কালিমুল্লাহ বলবে, নফসি নফসি। ঈসা রূহুল্লাহ বলবে, নফসি নফসি। সেই কঠিন মুসিবতের দিনে আপনার নবী, আমার নবী, দুই জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন বলবে, রব্বি হাবলি উম্মতি। সেই নবীর সুন্নাত, সেই নবীর ভালোবাসা অর্জনের দরকার আপনার আমার আছে না নাই? রোজ হাসরে সব নবীরা বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। তুমি কেবল বলবে সেদিন, রব্বি হাবলি উম্মতি। তুমি কেবল বলবে সেদিন, রব্বি হাবলি উম্মতি। সম্মানিত হাজিরিন আমার, এই জন্যই নবীর প্রতি দরুদ পড়তে হবে বেশি বেশি, নবীর সুন্নাত রাখতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী আপনার আমার জীবন যাপন করতে হবে। আল্লাহর নবী সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই বলতেছিলাম, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার জীবনে মানুষ অহংকার করে বলে, বয়স কম হয়নি, এই যে চুল দাড়ি বাতাসে পাখি নাই, বয়সে পেকেছে, তোর বাপ আমার চেয়ে 6 বছরের ছোট। কিন্তু কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এই মানুষগুলো আল্লাহর কাছে কসম দিয়ে দিয়ে বলবে, ইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআ। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সেই মুসিবতের দিনে মানুষ কসম দিয়ে দিয়ে বলবে, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলি, আমরা দুনিয়ার জিন্দেগিতে আধা ঘন্টার বেশি সময় অবস্থান করি না। কয় ঘন্টা? আধা ঘন্টা। অথচ অহংকার করে বলে, এই দেখছি হাতেই যে লাঠি আছে, বয়স 110। বয়স কত? 110। কিন্তু কিয়ামত যখন হবে, তখন গুনাহগারেরা, পাপিষ্ঠরা আল্লাহকে কসম দিয়ে বলবে, আমরা দুনিয়াতে গায়রা সাআ 1 ঘন্টা বেশি সময় অবস্থান করি না। কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আমার মাদেরকে বলতে চাই, আমার বোনদেরকে বলতে চাই,
অনেক মা অনেক বোন স্বামী প্রবাসী জীবনে আছে, স্বামী ঢাকায় চাকরি করে, গোপালগঞ্জ চাকরি করে, নড়াইল চাকরি করে, যশোর চাকরি করে, ময়মনসিংহ চাকরি করে, এমনকি বিদেশে চাকরি করতে পারে। আপনাকে বাড়িতে সুন্দর একটা সেট কিনে দিয়েছে, মোবাইল সেট। এই মোবাইল সেট দিয়ে আরেক পুরুষের সঙ্গে, আরেক যুবকের সঙ্গে ট্যাটা করা যাবে না, আরেক যুবকের সঙ্গে প্রেম নিবেদন করা যাবে না। কিয়ামতের ময়দানে তোমার ওই স্বামী দেখে না, তোমার শাশুড়ি দেখে না, তোমার ছেলে দেখে না, তোমার মেয়ে দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ পাক তোমাকে দেখে। ও মায়েরা, ও বোনেরা, একটা বারের জন্য চিন্তা করো, এই পৃথিবীতে যা কিছু হয় সব কিছু আমার মাওলা পাক দেখে। এমনকি অন্ধকার আমাবস্যার রজনীতে কালো যে পাথর রয়েছে, এই কালো পাথরের উপরে সব থেকে কালো যে পিঁপড়াটি বসে থাকে, ও যদি না খেয়ে থাকে সে খবর আমার মাওলা পাক রাখে। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইলাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। হে বান্দা, তোমার চক্ষু কি লুকোচুরি করে তোমার অন্তরের ভিতরে? ও যুবক, তুমি স্বপ্নের মধ্যে কোন স্বপ্নকে নিয়ে, কোন মৌসুমকে নিয়ে তুমি স্বপ্নের বধূ সাজাও, সেই কথা কি আমার আল্লাহ পাক জানে। একই ক্লাসে বসে ক্লাস করে, ইন্টারে, অনার্সে, মাস্টার্সে, একই ক্লাসে একই বেঞ্চে বসে দুই বন্ধু পড়ে, কিন্তু ওই ক্লাসের বান্ধবীর সঙ্গে বন্ধু সম্পর্ক আছে, বন্ধু একই ক্লাসে একই সময় যায়, একই বেঞ্চে বসে, জানতে পারে না, কিন্তু আমার আল্লাহ পাক, আল্লাহ পাক জানে। তাই মা বোনদেরকে বলতে চাই, যতই ছলছতরি করেন আর মনে করেন স্বামী আমার লন্ডন, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য যেখানেই থাকুক না কেন আমার স্বামী কিছুই দেখে না, আমি বন্ধুর সাথে চ্যাট করি, ভিডিও কলে কথা বলি, ইমোতে কথা বলি, সব আমার মহান স্রষ্টা রেকর্ডিং করে রাখতেছেন। কথা সত্য না মিথ্যা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষের দুই পাশে দুটো স্কোয়াটার, পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। এরা সম্মানিত লেখক, একজন নেকামল লেখে, আরেকজন কি করে, তাদের কাছে কি আছে? সিসি ক্যামেরা আছে। কি আছে? ক্যারেট। এদের কাছে এত সুন্দর ক্যামেরা আছে, যা আমরা করি সব ভিডিও হয়ে যায়। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক সব ভিডিও আপনার আমার চোখের সামনে দিয়ে দিবে। লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিও দেখে আপনাকে আমাকে তিরস্কার করবে, গালমন্দ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, আখিরাতের ময়দান এত খারাপ হবে, আখিরাতের চিত্র এত ভয়াবহ হবে, গোটা পৃথিবীর যত মাটি আছে মাটিগুলো পুড়িয়ে দিয়ে, তামা বানিয়ে দিয়ে হলুদ রঙের রুটির মতন জমিনটা করে দেওয়া হবে। এই পৃথিবীতে মাটি এত তাপ হবে, জমিনের উপরে পা দিয়ে দাঁড়ানো যাবে না। কিতাবের মধ্যে লেখা আছে, এমনকি 30 পারা এই কুরআনুল কারীমের সূরার 30 পারা সূরার মধ্যে আছে, মানুষ চাইবে তার কোলের সন্তানটিকে, মা চাইবে দুধের বাচ্চাটিকে কোল থেকে ছেড়ে মাটিতে ফেলে দিয়ে তারপরে দাঁড়িয়ে পাটাকে আগুন থেকে নিষ্কৃতি দিতে। দুনিয়ার জীবনে সন্তান যদি ঘরের মধ্যে থাকে, আগুন ধরে যায় অথবা কারেন্টের যদি শর্ট করে, ওইখানে যদি ঘরের মধ্যে সারা ঘরটা আগুনে জ্বলজ্বল করে, এরপরেও মা চাই, পিতা চাই নিজেই মরে যে সন্তানটাকে বাঁচাতে। কিন্তু কিয়ামতের উল্টো চিত্র, মা চাইবে, পিতা চাইবে, বন্ধু চাইবে, বান্ধব চাইবে, নিজেই বাঁচবে আর ছেলে মেয়েদেরকে তাপ লাগাবে। কথা বলেন ঠিক কিনা? কি অবস্থা হবে একটু কি কল্পনা করি? আজ যুবক মনে করে কি শক্তি আমার কথায় এই গ্রাম চলে, আমার কথায় এই বরফা চলে, আমি কি আর কোন ছোট নেতা? কিন্তু তুমি একবার চিন্তা করো, তোমার দাদার এমন শক্তি ছিল, বুদ্ধের সঙ্গে কুস্তি ধরত, এখন কি তোমার দাদার বেঁচে আছে? কুস্তি আর ধরে? এমনকি তোমার পিতার দিকে তাকাও, তোমার পিতাকে ভালোবেসে তোমার নানা তোমার মাকে হাতে তুলে দিয়েছিল জোর করে, যে বাজান তোরে খুব পছন্দ হয়েছে, আমি জামাই বানাবো, তোকে তো অনেক সম্পদ আছে, তোকে অনেক বংশে লাঠি আছে, কিন্তু আমার মেয়েটা তোর নেওয়া লাগবে। এখন তোমার আব্বার চামড়া ঘুষিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
শেষ হয়ে যাবে একদিন। অনেক দাদিরা এত সুন্দর চেহারা, এখনো দেখলি মনে হয় দাদিরা আবার বিয়ে দেওয়া যাবে। চেহারা ঠিক আছে কিন্তু চামড়া ঘুষিয়ে গিয়েছে, পিঠ পূজা হয়ে গিয়েছে। তার মানে দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সেইখানের জন্য আমল করে ভালো ইবাদতকারী বান্দা হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন আমার, সেই আখিরাতের ময়দান খুব ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন, আমি জিলজাল দেব, কম্পনের পরে কম্পন দেব, ভূকম্প দিতে দিতে পৃথিবীর সব কিছুকে মাটির থেকে উদ্গীরণ করে দিব, মাটির থেকে সব বের করে দিব। মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে, স্বর্ণের জন্য একজনকে হত্যা করেছিল, আইফোন নেওয়ার জন্য স্বাস্থ্য পাবিকে খুন করেছিল, আইফোন নেওয়ার জন্য নিজের শালীকে খুন করেছিল, ভাইরা ভাইকে খুন করেছিল। ওই আইফোন তার সামনে চলে আসবে, ওই স্মৃতি তার বারবার মনে পড়বে। আর আল্লাহ পাকের কাছে এই মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা। মানুষ সেদিন বলে, পৃথিবীর হলো কি? এইগুলো তো সব আমরা লুকায় রাখিছিলাম, রাতের অন্ধকারে করেছিলাম। আমি আমার ভাবির গলার থেকে জানালার ফাঁক দিয়ে সেন্ট টেনে নিয়ে আসছিলাম, সেই সেন্ট আজকে দেখছি আমার সামনে উপস্থিত। পালাবো কোথায়? ভাগবো কোথায়? যাবো কোথায়? আল্লাহ পাক সূরা কিয়ামার মধ্যে বলেন, আইনাল মাফার, যাবা কোথায়? চারিদিকে আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। সম্মানিত হাজিরিন, কত বাজে সময়? শেষ করে দেব? চলবে? হ্যাঁ চলবে ইনশাআল্লাহ। কতটুকু সময় চলবে? রাজি আছেন? একজন উঠা যাবে না, ঠিক আছে তো? আমি পারবো ইনশাআল্লাহ, কারণ কথা বলার মালিককে আল্লাহ। আল্লাহ। আমরা হলাম রানার। আমরা হলাম কি? রানার। এই যে দেখবেন, আগে পোস্ট অফিস ছিল, কি ছিল? পোস্ট অফিস ছিল। এই পোস্ট অফিসে চিঠি আসার পরে বিলি করে কে? রানার, পিয়ন। তো আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে পিয়ন। তিনি চিঠি দিয়েছিলেন কার কাছে? আল্লাহ নবীর কাছে। আর ওটা মানুষের ডোর টু ডোর পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন নায়েবে নবী, অর্থাৎ নবীর উত্তরাধিকারী আলেম সমাজকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, এই চিঠির ভিতরে অনেক সময় অনেককে হত্যা করা লেখা থাকতে পারে, কিন্তু রানারের কোনো দোষ নাই, কারণ রানারের কাজ হলো তার বাড়ি পৌঁছে দিয়ে আসা। কিন্তু কোন ব্যক্তি তাকে হত্যা করবে লেখা আছে, এই জন্য রানার কোনো দায়িত্ব নয়। এই কোরআনের ভিতরে কোনটা করলে জান্নাতে যাবা, কোনটা করলে জাহান্নামে যাবা, এটা আমরা কেউ লেখি নাই, কোন আলেম লেখি নাই, নবী পর্যন্ত লেখি নাই। কারণ নবী ছিল উম্মি, তার মানে কি? নিরক্ষর। আপনার আমার নবী লিখতে পারতো না, আপনার আমার নবী মুখস্থ করতে পারতো। তার মানে হলো আল্লাহ পাকের এই কোরআন নবী পর্যন্ত লেখে নাই, সাহাবীরা লিখেছে। এবং যায়েদ বিন সাবিতের নেতৃত্বে ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে জামি একত্রিত করে কোরআন আকারে করেছিলেন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন, কোরআনকে একত্রিতকারী। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার, এই কোরআন হলো এমন কোরআন, এই কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার কাছে কার? আল্লাহ নবীর। নবী চলে গিয়েছে, এখন আলেম সমাজ পৌঁছাই দিবে। সম্মানিত হাজিরিন আমার, কিয়ামতের দিন আপনার আমার হাত পা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। কি কথা বিশ্বাস হয়? আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক কিয়ামতের দিন মুখকে কষ্টে মেরে দিবে, মুখকে বন্ধ করে দিবে, কোনো শব্দ হবে না। হাত কথা বলবে। হাতের কি মুখ আছে? হাতের কি মুখ আছে? হাত কি করবে? কথা বলবে। পাও সাক্ষী দিবে, পাও কথা বলবে। তাহলে কি অপরাধ করে, অন্যায় করে, গুনাহ করে, মানুষকে হত্যা করে কিয়ামতে কি বাঁচা যাবে? না। কঠিন অবস্থা, কঠিন অবস্থা। এই জন্য আসুন দুনিয়ার জীবনে আমরা
এই দুনিয়াটাকে আখিরাতের কৃষিক্ষেত মনে করে এখান থেকে ভালো ফসল অর্থাৎ নেক আমল বেশি বেশি করে করার প্রতিযোগিতা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা আহসানু আমালা, মেলা আমল করার কথা বলেন নাই, বলেছে কি আহসানু আমালা, আমল করো অতি উত্তম আমল, অল্প হোক কিন্তু কি হতে হবে? ভালো হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো আমল করে উত্তম আমল করে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করুন। তাহলে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমে ছায়া করে দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। সেই 7 শ্রেণীর প্রথম শ্রেণী হলো ইমামুল আদিল, ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচার আছে? কথা কয় না। আরে ন্যায় বিচার আছে? কারণ কি? ন্যায় বিচার করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সত্য বিচার করে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, এই বিচারকদেরকে কি আমাদের ধরবে কি ধরবে না? ধরবে। কথা কয় না। ধরবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাযাতু সালাস, বিচারক হলো 3 প্রকার। ইসনানে ফিন্নার, 2 প্রকার চলে যাবে জাহান্নামে, ওয়াহিদিন ফিল জান্নাহ, আর 1 প্রকার বিচারক যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। 2 প্রকার বিচারক কোন জায়গা? কোন জায়গা? জাহান্নামে। আর 1 প্রকার বিচারক জান্নাতে। তাহলে বিচারক কেমন হতে হবে? দলের লোকের সময় বিচার কি করতে হবে? 1 পয়সে। আর যখন বেদল হবে আরে অপরাধ দেখা দেখি দরকার নেই, সব ঢুকা, ঠিক না? সম্মানিত হাজিরিন আমার, আপনি আমি যে ভোট দিই, দিদি ভোট দিই, এই ভোট দেওয়ার কথা কোরআনে আছে না নাই? আছে। বলবো? আল্লাহ পাক বলেন সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ, সেদিন আমি ডাক দিব কুল্লা উনাস, প্রত্যেকটা পারসনকে, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে বিইমামিহিম, তার নেতা সহকারে। কি সহকারে? ইমাম সহকারে ডাক দেবে। এখন আমার নেতা যদি গম চুরি করে, রাস্তা চুরি করে, কালভার্টের যদি ওই রড চুরি করে, তাহলে ওই নেতার সাথে জান্নাতে না জাহান্নামে? কথা কয় না। সেই জায়গায় করবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জীবনে নেতা নির্বাচন করার জন্য একটা মগজ দিয়েছে, হেড দিয়েছে। এই মগজ দিয়ে চিন্তা করতে হবে কোন নেতার পিছনে আমি ঘুরতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমে ছায়া দেওয়া হবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই যে আমেরিকার টুইন টাওয়ার থাকবে না 110 তলা, এরপরে আরো অনেক দেশে ওর থেকে আরো বড় টাওয়ার তৈরি করেছে, কিন্তু কিয়ামত যখন হয়ে যাবে সবকিছু একাকার হয়ে যাবে, সমস্ত স্থান হয়ে যাবে সমতল, বন্দর থাকবে না, উঁচু নিচু থাকবে না, সব জায়গায় হয়ে যাবে সমতল। সেই কঠিন মুসিবতের দিনে গাছ থাকবে না, ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না, সমুদ্র থাকবে না, নদী থাকবে না, কিছু যেদিন থাকবে না, সেদিন থাকবে কে? আল্লাহ। আল্লাহ পাক সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আজকের দিনে রাজত্ব কার? আল্লাহর। কোন শব্দ নেই, সব নিস্তব্ধ হয়ে যাবে, নিরিবিলি থাকবে। আল্লাহ পাক নিজে উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের মালিক, আজকের দিনের কর্তৃত্ব, আজকের দিনের বাদশাহিত্ব একমাত্র প্রতাপশালী আল্লাহ। ঠিক। কার? আল্লাহর। আল্লাহ। সে আল্লাহরে ভয় না করে আমরা ভয় করি কাকে? র‍্যাব, বিজিবি, পুলিশ, মানুষকে, ক্ষমতাকে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর ভয় করি। আল্লাহর দিলে যার ভয় আছে, ওই ব্যক্তি ফজর আযানে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। বিছানায় ঘুমাতে পারবে? থাকতে পারবে? কবরে যার ভয় আছে, হাসরে যার ভয় আছে, মিজানে যার ভয় আছে, কিয়ামতে যার ভয় আছে, আযান দেওয়ার পরে তার বাড়ি থাকার আর কোনো সুযোগ নাই। ঠিক না? ঠিক। কিন্তু আমার যুবক ছেলে ঘুমায় কি ঘুমায় না? আমার যুবতী মেয়ে ঘুমায় কি ঘুমায় না? আমার পুতির বউ ফজরের সময় ওঠে কি ওঠে না? খেয়াল করে দেখছি। এটা কি আনছে একদিনও? আমার নতুন জামাই আমার সব থেকে সুন্দরী মেয়েটাকে বিয়ে করেছে, আর্মির চাকরি করে, আমার বাড়িতে আসছে ধুলো পায়ে। ধুলো পায়ে হয় না? ওদিকে ধুলো পায়ে আছে না অনুষ্ঠান? এই ধুলো পায়ে আসছে। আমরা কি জামাইরে ডাকি যে বাজান চলো একটু নামাজ পড়তে যায়? ডাকি? ওই জামাই কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে আসামি করবে। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার আমার কোমলমতি মেয়ে, আপনার আমার ছেলে, আপনার আমার জামাই, আপনার আমার স্ত্রী ওই আল্লাহর সামনে সেদিন বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনাল লাযাইনি, তাদেরকে দেখাই দিন যারা দুনিয়ার জীবন নিজে শুধু নামাজ পড়েছে, নিজে শুধু ইবাদত করেছে, নিজে শুধু রোজা রেখেছে, নিজে শুধু পর্দা করেছে। আমার মা আমারে কোনোদিন হাই স্কুলে যাওয়ার সময় বোরকা দেয় না। কোথায় আজকে আমার সেই মা? আমার মাকে আমার পায়ের নিচে এনে দাও, তাকে পিষতে পিষতে পাড়াতে পাড়াতে নিজে জাহান্নামে যাবো, তাকেও নিয়ে যাব। তাহলে আমি ইবাদতও করলাম, সব করলাম দুনিয়ায়। আমার মসজিদ ইমাম সাহেব বললো আমার সব থেকে বড় মুসাল্লিটাকে প্রত্যেকদিন আমাকে খোঁজ দেয়, কিন্তু আমার পুত্নীর কারণে, বউয়ের কারণে, আমার স্ত্রীর কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। তাহলে আমার এই মুসাল্লির সাথে লাভটা কি? সেজন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা, 2 নম্বর হলো ওই ব্যক্তিকে এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের তলে ছায়া করে দিবেন যে যুবকটা তার গোটা যৌবনকালটা ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব, সাহাবীর নাম কি? সাঈদ ইবনে মুসাইয়্যিব। 19 বছর বয়স আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওর আব্বা এত বড় লোক ছিল, একটা পাঞ্জাবি, একটা জামা একদিনের বেশি দ্বিতীয় দিন আর গায়ে দিতেন না। এই সাহাবী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও সাহাবী, মক্কা থেকে মদিনায় চলে যাও, ওখানে যে যারা নব মুসলিম হয়েছে তাদেরকে তুমি কুরআন শিক্ষা দাও, তাদেরকে নামাজ পড়ার তারবিয়াত শিক্ষা দাও, তাদেরকে আত্তাহিয়াত শিক্ষা দাও, তাদেরকে দুরূদ শরীফ শিক্ষা দাও। এই সাহাবী এমন দিন ছিল না উপর গোস্ত ছাড়া ভাত খেত না, কিন্তু যখন তাকে মক্কা থেকে আল্লাহ নবী মদিনায় পাঠিয়ে দিলেন, এমনও দিন ছিল 2 ওয়াক্ত ওই সাহাবীর গায়ের উপর দিয়ে চলে যেত না খেয়ে। কেমন যুবক! মক্কা থাকা অবস্থায় প্রত্যেকদিন জামা পরিবর্তন করে করে পরতো। ওই যে আরব আমিরাতের রাজার মেয়ে মেহেরি, কি মেহেরা আছে না, শিখা মেহেরা, শিখা মেহেরা, একটা ঘোড়ার পিছনে সে প্রত্যেকদিন প্রায় $8-10 খরচ করে, একটা জামা একবারে বেশি গায়ে দেয় না। শিখা মেহেরা কিন্তু জাহান্নামের কীট। কি হবে? জাহান্নামের কীট। বয়স বেশি হয় না, 30 এখনো পুরি নাই, বিয়ে 3-4টে করা শেষ। সম্মানিত হাজরিন, তাহলে যুবকদেরকে এমন চরিত্রের অধিকারী হতে হবে, পাড়ার মুরব্বীরা বলবে আমার এলাকার যুবক হলো অমুক, যার কোনো তুলনা হয় না। মসজিদে যখন যায় প্রথম কাতারে তাকেই পায়, রাস্তায় যখন যায় যে দেখি যত ভালো কাজ ওই ছেলেটাই আছে, আগে কোনোদিন সালাম দিতে পারি না ওই ছেলেটাই সালাম দেয়। এই রকম যুবককে আল্লাহ পাক কিয়ামতে আরশে আজিমে
ছায়া করে দিবেন। এরপরে যদি কোনো সুন্দরী রমণী তাকে আই লাভ ইউ বলে, আমি তোমাকে ভালোবাসি, আর ওই যুবক যদি ইউসুফ আলাইহিস সালামের মতো যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক ওই যুবককে আরশে আজিমে ছায়া করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই লোকটাকে আরশে আজিমে ছায়া করে দিবেন, যে মধ্যম বয়সী মানুষটি, যে বৃদ্ধ মানুষটি যখনই আজান হয় মসজিদে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে চলে যে ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়ে, ওই মানুষদেরকে আল্লাহ পাক আরশে আজিমে ছায়া করে দিবেন। 4 নম্বর হলো আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশে আজিমে ছায়া করে দিবে যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহ তার রাসূলের জন্য, আবার তাকে ত্যাগ করে আল্লাহ এবং তার রাসূলের জন্য। আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা পারি না। আমরা দেখি আমার দলের লোক যতই সে আল্লাহর বিপক্ষে হোক না কেন, আমাকে তো নেতা ও যা কয় পক্ষে আমরা ওরে ভালোবাসি। আছে না এরকম? আছে। কাউকে ভালোবাসতে হয় কার জন্য? আল্লাহর জন্য। আবার তাকে ছেড়ে দিতে হবে, তাকে ঘৃণা করতে হবে, হেট করতে হবে আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশে আজিমে ছায়া করে দিবেন, যাকে কোন রাজার মেয়ে, যাকে কোন এলাকার চেয়ারম্যানের সুন্দরী ললনা বলে ও যুবক আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করতে চাই, আর ওই যুবক যদি তার প্রেমকে ফিরিয়ে দেয়, ওই যুবক যুবতীকে আল্লাহ পাক আরশে আজিমে ছায়া করে দিবেন। 6 নম্বর হলো আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশে আজিমে ছায়া করে দিবেন যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করে, বাম হাতে টের পায় না, আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশে আজিমে ছায়া করে দিবেন। আবার দান প্রকাশ্য করা যাবে প্রতিযোগিতা করে, যে আমি হলো এমন একজন ব্যক্তি আমার 500 টাকা দেওয়ার সমর্থন নাই, কিন্তু আমি যদি 1000 টাকা দান করি আমাকে বাড়ির ধারের মসজিদটা আরো যারা দেখবে তারা উপলব্ধি করে উদ্বুদ্ধ হয়ে আরো বেশি বেশি টাকা দেবে, একবার টাকা তুললেই মসজিদের ছাদটা হয়ে যাবে। ওই ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ভাবে দান করা জায়েজ আছে। এরপরে 7 নম্বর হলো আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশে আজিমে ছায়া করে দিবে যে ব্যক্তি সর্বদা আল্লাহর জন্য কি করে? জিকির করতে থাকে। কি করতে থাকে? জিকির হলো যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা প্রত্যেকদিন সকালে পড়ে 70 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের নবী বলেন তার থেকে আর বেশি আমলকারী বান্দা পৃথিবীতে আর হবে না। আমরা কি এই বাক্যটা পড়তে পারবো না প্রত্যেকদিন সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? আরেকটি ভালো জিকির আছে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে দুটি এমন বাক্য আছে আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহ খুব ভালোবাসে সেই দুটি বাক্যকে। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুটো বাক্য যে পড়বে জিহ্বার উচ্চারণে সহজ, কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? মোট 3টা। কয়টা? 3টা জিকির বলেছি। আমরা যখন চায়ের দোকানে বসি গল্প না করে কথা না বলে জিকির গুলো করলে আপনার আমার জান্নাতটা সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাত হলো ফাঁকা জায়গা। আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে যখন বলি সুবহানাল্লাহ, যখন বলি আলহামদুলিল্লাহ, যখন বলি আল্লাহু আকবার, যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক প্রত্যেকটি শব্দের বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটি গাছ গজিয়ে দেয়, আর সেই গাছকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালিত করতে করতে এত বড় বৃক্ষই পরিণত করে দিবেন। একটা মোটা তাজা ঘোড়া 500 বছর দৌড়ায়ও তার ছায়া অতিক্রম করতে পারবে না। এজন্য জিকির করতে হবে বেশি বেশি, আর আপনি আমি যত বেশি জিকির করব তত বেশি দিলটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা কথা দিয়েছিলেন উঠবেন না, কিন্তু উঠতেছেন, কিন্তু কারো কারো 1 নম্বরে যাওয়ার প্রয়োজন আছে, এই জন্য উঠতেছেন। যাক
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। সম্মানিত হাজিরিন, আমার হুজুরকে বসায় রেখে আর আলোচনা করব না, এখানে সমাপ্ত করব। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি ইসলাম আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের আমন্ত্রণে উনি আজ 2 বছর ধরে আমাকে জাকির ভাই বলতেছে, উনরাও মোল্লা আমরাও মোল্লা, আমার সবর সঙ্গীও মোল্লা। ঠিক আছে, যাই হোক আমরা দোয়া করি জাকির ভাইয়ের আব্বাকে আল্লাহ পাক জান্নাত নসিব করুক। এরপরে এই এলাকায় যত মানুষ কবর জগতের বাসিন্দারি হয়ে গেছে, আল্লাহ পাক সকলকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের প্রথম শ্রেণীর অধিকারী হিসেবে আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। তো সকলে ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমি গুনাহগার যেন আপনাদের দোয়ার বদৌলতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আনাচে কানাচে আমার ভাই শায়েখ কামরুজ্জামানের মতন যেন আলোচনা করতে পারে, আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আমিন। এসো কোরআনের কথা টিভি, কোরআন ও সুন্নাহর কথা বলে এখন আরো নতুন আঙ্গিকে।